ওয়েলকাম ব্যাক টু মাই পিঙ্কি ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার ছেলে ভালো আছি, সুস্থ আছি। আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 6টা 10। আর এখন আমরা উঠে গেছি অনেকক্ষণ, 4:30টার দিকে। তো ছেলে দেখো পড়া করছে। আর কয়েকটা বই পড়া করলেই হয়ে যাবে, না তুললে হবে না। উঁচু ক্লাসে উঠেছি, গাফিলতি করলে হবে না। তাই এখন থেকে অভ্যাসটা করাচ্ছি। যতদিন উঠতে পারবো করবে, না উঠতে পারলে হচ্ছে না। সেই 3টা থেকে অ্যালার্ম দেওয়া আছে আমাদের। টিং 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 করে অ্যালার্ম বাজছে, আবার বন্ধ করে দিচ্ছি, ঘুমিয়ে পড়ছি। আবার 4টার অ্যালার্ম বেজেছে, আবার উঠছে, আবার ঘুমিয়ে পড়ছি। আমি না আর ঘুমালে হবে না, এবার উঠতে হবে। তারপরে শেষমেশ 4:30টার দিকে উঠেছি আমরা। তো আমার ছেলেকে লেখাচ্ছি, পড়াচ্ছি, তো ওর তো রাগ হচ্ছে, বলছে আমি এখন একটু ঘুমাবো। তারপর কোনো কিছু দেখলো টাইম যে 6টা বাজে, তো বলছে কি আর ঘুমাবে না, আবার সব গেল। এখন ইতিহাসটা মুখস্থ করলো, এখন পড়া, ব্যাকরণ, গ্রামার, ভূগোল হলো। এখন ইতিহাসটা মুখস্থ হয়েছে, লিখছে। আর ভোরবেলা উঠে একদম প্রচণ্ড খিদা পেয়ে গেছে, আর সহ্য হচ্ছে না। কাচদার শাড়ি, আবার কিছু খায় দেয় আগে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তাহলে এখন রাখা যাক। আবার ওকেও খাওয়াই দাওয়াই, ছেলেকেও খাইয়ে দাইয়ে আবার পাঠাতে হবে প্রাইভেট। এখন স্কুল প্রাইভেট খুলে গেছে, এখন আর টাইম নাই ছেলেদের। ভালোই হয়েছে খুলেছে এখন স্কুল। আমি ভিডিওটা শেষ করি, না হলে ওর পড়া হবে না। এইদিক ওদিকে ধ্যান দেবে, পড়াটা ঠিক হবে না। আমারই ভুল হচ্ছে কথা বলাটা। ধরো সকালের দিকটা খুবই ভালো লাগে। এই যে ঘরের মধ্যে আছি, তো এতগুলো পাখি ডাকছে, পাখির কুজন শুনতে পাচ্ছি। তো ভাবছি যে যাই একটু ভিডিও করি, কিন্তু আমার ছেলে বলছে না, যেতে হবে না, কাজ করতে হবে না এখন। আমি যতক্ষণ পড়া করব ততক্ষণ আমার সাথে বসে থাকো। মানে ও পড়া করবে, আমাকে ওর সাথে বসে থাকতে হবে, তাহলে ও পড়া করবে, তাছাড়া ও পড়া করবে না। তাহলে আমার কাজ এখন ফেলা থাক, কাজ করা যাবে না, বসে থাকি। ওর পড়া হবে, দাঁত মাজবে, খাবে, মানে 7:30টার দিকে বের হবে, তারপর আমি কাজ আমার স্টার্ট করব। তাছাড়া কাজ আমার স্টার্ট করা যাবে না। আজকে আমার 9:30 বাজবে। কাজ ধরার আগে ভাতটা চাপাতে হবে, আবার স্কুল যাবে। সকালের ব্রেকফাস্ট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। দুধ, মেরি বিস্কিট আর টোস্ট, আর একটি পাউরুটি। ছেলেকে পড়াশোনা করানো হয়ে গেল, খেতেও দিয়ে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেল। ও টিউশন চলে গেছে। এবার আমি আমার নিজের কাজ সারতে ব্যস্ত। ঝাড়টা, টেবিল চেয়ার মোছামুছি, যা কাজ থাকে আমার প্রতিদিন বাড়িতে, সেই কাজ করতে আমি স্টার্ট করে দিয়েছি। আর আমার মোবাইল ক্যামেরা রাখার কোনো স্ট্যান্ড নাই বলে এক জায়গায় আজান দিচ্ছিল, আমি ভয়েসটা আমার স্টপ করে দিয়েছিলাম। আমি ওইদিকে দেখা যাচ্ছে না, আমি আমার বাইরের বারান্দাটা ঝাড় দেওয়া স্টার্ট করে দিয়েছি। আর আমার ছেলে সকালের দিকে পড়ে বলে আমাকে উঠতে দেয় না বড়ির দিকে। ও যতক্ষণ পড়বে আমাকে ওর পাশেই থাকতে হবে। আমি বলি যে আমি আমার কাজগুলো সেরে নিই, তুমি পড়ো, পড়া হয়ে গেলে আমাকে পড়াগুলো দিবা, আমি জিজ্ঞেস করবো। কিন্তু আমাকে ও ছাড়তেই চায় না, বলছে আমার সাথে তুমি বসে থাকো, তবে আমি পড়া করবো, নাহলে করবো না। ওই জন্য ওকে খাওয়াই দাওয়াই আগে পাঠিয়ে দিলাম। এবার আমি নিজে কাজ করতে স্টার্ট করলাম। আবার আসবে, রান্নাবান্না রেডি রাখতে হবে, স্কুল যাবে। একটু দেরি করে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আমার উঠতে। ওর পড়া হলো, এই হলো, তবে পর্দাটা ফেরিয়ে রেখেছি। ভাবে বাবা এত দেরি করে উঠেছে আজকে, যে এখন ঝাড় দিচ্ছে। কবে থেকেই আমার ছেলে কুলে এনে রেখেছে, কবে থেকেই বলছে যে করে দাও করে দাও কুলের চাটনি। আমি তো জানি না, আমার এক বান্ধবী আছে, খুব ভালো মাখাতে পারি। একজনের হাতের মানে লেবু মাখা হোক, কুল মাখা হোক, পেয়ারা মাখা খেতে ভালো লাগে। তো বলছে বলে করে দিচ্ছি ছেলেকে। আমি একটি লঙ্কা, ধনে পাতা আর ভাজা মশলা, লবণ দিয়ে আর সরষের তেল দিয়ে, তো যা হবে খেতে।
বলছে যখন বারবার করে দিই। ওর মামিমার হাতের পেয়ারা ঝামড়া খেয়েছে, ওইটা ওর খুব পছন্দ। তো আমি মনে করলাম যে একটি লঙ্কা দিব, খুব হয়তো ঝাল হবে খেতে। খেয়ে দিয়ে এবার বলছি যে মা ঝাল হয়নি, আরও লঙ্কা দিতে হতো। আমি তাহলে আরও লঙ্কা দিয়ে দিই। দাও এরকম দিচ্ছি, আর তো বাটা যাবে না। তো বলছে না থাক, আর লঙ্কা দিতে হয় না। ওইটাই কোনো রকম করে খেলো, মা ছেলে দুজনেই খেলাম। আর গুড় হলে ভালো হতো, কিন্তু সেই মুহূর্তে গুড় ছিল না আমার কাছে। তো পরে একটু খালি উপরের দিকে চিনি দিয়ে মাখিয়ে দিলাম। ধনেপাতা লঙ্কাটা মানে ওইরকম করে বেটে নিলেই, একটু ওপরে তেল ছড়িয়ে দিলে, হাতে করে ভালো করে মেখে দিলেই হয়। কিন্তু এক একজনের হাতের জোশ, যার যেরকম খেতে টেস্ট হয়। কিন্তু আমি নিজেই করে, আমাকে অতটা মানে ভালো লাগেনি আমাকে, সত্যি কথাই বলছি, আমি মিথ্যা কথা বলছি না। আর কুল বলি কথা, যা যেই দেখবে তার জিভে জল চলে আসবে, কুল ঝামড়া যা খেতে হবে। আমি এখনই দেখা মাত্র আমার জিভে জল চলে আসছে। আমি তো খেয়েছি অবশ্য, তবু দেখতে দেখতে আমার জল চলে আসছে। আচ্ছা, আবার একবার পেতাম তো খেতাম এখন। ইয়াম্মি। যারা যারা দেখছো সবার জিভে জল চলে আসবে, এটা কিন্তু মানে 1 সপ্তাহ আগে ভিডিও। জল চলে আসলে আমাদের আর কিচ্ছু হবে না, আমরা 1 সপ্তাহ আগে খেয়ে ফেলেছি। ভাত রান্না হয়ে গেছে, ছেলেকে ভাত দিয়ে দিয়েছি। ডাল, আলু সিদ্ধ আর পাঁপড় আর ডিম সিদ্ধ। ভাতে একটু ঘি দিয়ে দিয়েছি, ওই দিয়েই খেয়ে দিয়ে চলে যাবে স্কুল। ছেলেকে সন্ধ্যার দিকে পাস্তা বানিয়ে দিলাম। পাস্তা বানাতে তো জানিই না, যাই হলো, পাস্তা মশলা তো পেলাম না, চাউমিন মশলা পেলাম, ওই চাউমিন মশলা দিয়েই বানিয়ে দিলাম। খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে খেতে। উপরে সস ছড়িয়ে দিয়েছি আর চাউমিন মশলা দিয়ে করেছি, কিন্তু যতই খাক চাউমিনের মতন না হয় না। আর ওই সাইডে রাখা আছে চিমুড়ি, চিমুড়ি কলায় ছাড়াচ্ছে আমার ছেলে, দুজনেই ছাড়াবো। ওকে খেতে দিয়েছি, খাবে এখন, তারপর আমি ছাড়াবো। ওই দিয়ে আলু দিয়ে খেতে ভালো লাগে, ভাজা চিমুড়ি, আমাদের দিকে বলে চিমড়ি। কিছুদিন থেকে মন মেজাজ ভালো থাকছে না, ভিডিও করতে আমি পারছি না। শুধু কয়েকটা শর্ট ভিডিওই দিচ্ছি, কোনো বাড়ির কোনো ব্লগ ভিডিও আমি দিতে পারছি না। তো মানে 3-4 দিন না, হয়তো সপ্তাহখানেক হবে, আগেকার কিছু ভিডিও আছে। আজকে ভাবছি এডিট করব। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে কথা বলা যাক কিছুক্ষণ। আর এখন ঘরে একাই আছি, স্নান টান করে ভাত টাত খাওয়া হয়ে গেছে। 10টার খাবার, এখন বাজে 12টা 45। ছেলে স্কুল চলে গেছে, স্কুল তো এখন খোলা, স্কুল চলে গেছে, যেতে চাইছিল না। আজকে দিনটা একটু খারাপ, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, তো বলছে যাবো না। আমি বললাম যাও, একে তো 1 বছর পর স্কুল খুলেছে, আবার স্কুল না গেলে হবে না। মানে যাইনি বলে এখন আর যাওয়ার মুড হচ্ছে না, যাবো না। মাঝে মধ্যে যাওয়ার জন্য এই করছি যে না যাবো না। আর এখন 4-এ আছে বলে একটু দেরিতে ছুটি হচ্ছে, সেই 3টা বেজে যাচ্ছে বাড়ি আসতে। খেতে দিতে মানে পরিশ্রম হয়ে যাচ্ছে বলে আমি বিছানায় শুয়ে থাকছি, আমার পাশে এসে শুচ্ছে খাওয়া দাওয়ার পর, আবার নিজে ঘুমিয়ে পড়ছে, খেলার টাইম পাচ্ছে না অতটা। তো একটু খারাপ লাগছে ওকে, আমার ছেলেকে। তো এখন তো চলে গেছে স্কুল, এবার দেখি আবার 3টা 3:30-এর মধ্যে আসবে, খাওয়া দাওয়া করে ওর সাথে মনে হয় যেন একটু খেলতে হবে। আজকে একটু খেললাম,
আর ও শুধু ব্যাট বল খেলতে বেশি পছন্দ করে, ওর সাথে ব্যাট বল খেললে আমার ভয় লাগে যে বল যখন ছুঁড়ে আমি তো ক্যাচ করতে পারি না। আর মানে বল মনে হচ্ছে যেন গালে এসে লাগবে, না বুকে এসে লাগবে, না কোথায় লাগবে। জোরে বল যদি দেয় হাতে নিই তাতেই হাতে লাগে। আর ওদের যেহেতু খেলে অভ্যাস, ওদের কোনো অসুবিধা হয় না করতে, ক্যাচ ধরতে বা খেলতে। আর ভিডিও না করার কারণ তোমরা সবাই জানো, যারা আমাকে চেনো তোমরা, যে কেন করছি না। এই নিয়মে একটা ভিডিও করেছি কিন্তু ভালো লাগছে না এখন মন মেজাজ। তো দেখি আমি ভিডিও করার প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আজকে আমার দেখলাম 387টা সাবস্ক্রাইব হয়েছে। তো এরকম করতে করতে যাই, যতদূর এগোতে পারি। দিদিরা যেরকম যাচ্ছে, আমি অনেকগুলো দিদি ব্লগ দেখেই যাচ্ছি, তারা বলছে যে না ভেঙে পড়লে হবে না, করেই যাও এরভাবে। তো করে যাই, দেখি কতদূর যেতে পারি। তাহলে আমি আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। আবার নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে।